এই নেওরার মাওলানা আবুল কালাম সাহেবের রস শুনেছেন? বিরাট ভালো বক্তা ছিল না? দেশে বিদেশে ওয়াজ করে বস্তা বস্তা টাকা এনেছে বাপ, চুক্তি করে জলসা করতো। 10,000, 20,000, 50,000 পর্যন্ত টাকা লেছে। জানেন, আল্লাহ তাকে শেফা দিক, একজন আলেম মানুষ, তার বদনাম করা না, শুধু আপনাকে বোঝাচ্ছি। এই টাকা নে পেয়ে বাপ নেওরার মাঠের কি মাঠ জমি কিনেছে, মাঠের মাঠ, বিঘের পর বিঘে জমি, সব থেকে লম্বা বাড়ি মাওলানা আবুল কালামের নেওরা। আজকে সে রোগগ্রস্ত হয়ে পড়লো, কিডনি নষ্ট হয়ে গেল বাপ, সুগারের রোগী, কিডনি নষ্ট হয়ে গেল। সপ্তাহে 2 দিন করে কলকাতায় যেতে হয় ডায়ালিসিস করতে, মাঠের জমি প্রায় সব বিক্রি হয়ে গেছে। আজকে যারা ওয়াজ শুনছি বা পায়ে ধরে বলবো, এসব খোদার দান। আপনার বিদ্যার জোরে, বুদ্ধির জোরে আপনি কিচ্ছু করতে পারেননি। আল্লাহ যদি না চাইতো, আল্লাহ যদি দিতে না চাইতো, আপনার আজ পর্যন্ত বেঁচে থাকারও কথা ছিল না। জোরে বলুন। সেই আল্লাহকে খুশি করেন, শুকরানা সেজদা দেন। আল্লাহ, এসব দান তোমারই আল্লাহ, আল্লাহ এ দান তোমারই আল্লাহ। সূরা রহমান আল্লাহ নাজিল করলেন, একটা আয়াতের পরপরই আল্লাহ একটা কথা বারবার বলেছেন, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। বলেছেন না বলেননি বাপ? অর্থটা বোঝেন। আল্লাহর দানের কথাগুলো স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ বারবার এটাকে রিপিট করিয়েছেন। কোরআনের ব্যতিক্রমী সূরা, এ ধরনের একটা আয়াত বারবার এতবার আল্লাহ দেননি। দেন কেন? দুনিয়া ভোলা আল্লাহ হারা বান্দাগুলোকে বারবার আল্লাহ মনে করিয়ে দিতেছেন, বান্দা ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, আমি আল্লাহ আমার কোন দানটাকে তুই অস্বীকার করবি? জোরে বলুন, আরো জোরে বলেন। আল্লাহর কত বড় দান, আল্লাহর কত বড় ইহসান। আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাবজিরা, নিজের দিকে যদি তাকিয়ে দেখেন, এই যে বুকের বাম দিকে আমাদের হাড়, বুকের বাম দিকে আমাদের হাড়, আজকে সব থেকে যে রোগটাতে পৃথিবী আজকে পাগল হয়ে গেছে বাপ, সারা পৃথিবীটাকে উতালা করে তুলেছে, তার নাম হার্টের রোগ। কিসের রোগ বলেন? সময় লেগছে না বাপ, একটুখানি কিন 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 করতে হলো, ডাক্তার বাড়ি নিয়ে যাবার আগেই ফুটুস। কারো আবার আল্লাহ একটু সময় দিচ্ছে বোঝাবার জন্য, যা লেজা সাই বাবাই যা, ওই বোম্বাইয়ের ওখানে সাই বাবা, বিরাট হাড়ের ভালো চিকিৎসা হয়, ওকে নেলে যা। তা টাকা আছে, লে চল প্লেনে করে সাই বাবাই গেল, বুক নে ফেড়ে হাড়টা বার করে সার্জারি করি, কেউ ওই রিং বসিয়ে দিচ্ছে, আবার কেউ কৃত্রিম হাড় বসাচ্ছে। খরচ কত? 1.5 থেকে 2 লাখ টাকা, যাতায়াতও তো আলাদা, 2 লাখ টাকা খরচ। বান্দা একবার ভেবেছো যে হাটটা আল্লাহ তোমার বিনা পয়সায় বিনা খরচে দিয়ে রেখেছে, সেই হাটটা কৃত্রিম উপায়ে একটুখানি ঠিক করতে গেলে 2 লাখ টাকা দিতে হবে। আর এই হাটটা অপারেশন করতে যে, আমি এদিন একটা রিপোর্ট দেখলাম, হাটটাকে অপারেশন করতে যে 1.5 ঘন্টার অপারেশন। কত ঘন্টার? 1.5 ঘন্টার অপারেশন। এই 1.5 ঘন্টা ছুরি চালাতি ডাক্তাররা কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়েছে, এই নাক দিয়ে যে শ্বাস প্রশ্বাস বেরোয়, এইটাকে কৃত্রিম উপায়ে হার্ট অপারেশন করবে, কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রেখেছে বাপ। 1.5 ঘন্টায় বিল তুলে দিয়েছে 90,000 টাকা। কত হাজার টাকা? বান্দা তুমি আল্লাহকে চিনলে না বান্দা, তুমি গরু ছাগল হয়ে গেলে বান্দা। মানুষ ভুল করে, কিন্তু একই ভুল, সারা জীবন তোমার নাকের ডগায় দিয়ে নিঃশ্বাস প্রশ্বাসটা আল্লাহ দিয়ে রেখেছে, বছর কি বছর ধরে সেই জন্ম থেকে ভোগ করি আসতেছ বাপ, খোদার কাছে একদিনও মূল্য দেওনি, খোদা কেড়েও লেয়নি। আল্লাহ তোমার কাছে পয়সাও চাইনি, বিলও ধরিয়ে দেয়নি। আর 8 ঘন্টার অপারেশনের এই নিঃশ্বাস প্রশ্বাসটা চালু রাখতে, জীবনটাকে বাঁচিয়ে রাখতে আজকে 90,000 টাকা বিল দিলে, জমি বিক্রি করে বিল দিলে। কি গো, বাপকে ছাড়বে না টাকা না দিলি, এসে বলতে যাকে শিগগির জমি বিক্রি কর, টাকা দে। খোদার কি দেছো বান্দা? খোদা তোমার কাছে কিচ্ছু চায় না, জায়গা জমি ঘর বাড়ি কিচ্ছু চায় না, টাকাও চায় না। আল্লাহ শুধু চাই, বান্দা আমি এত দান তোরকা করেছি, তোর অন্তত আমাকে আল্লাহ বলি একটা সেজদা দে। জোরে বলুন, আরো জোরে বলেন। হায় রে নেমো খারাম মানুষ, হায় রে নেমো খারাম মানুষ। নিঃশ্বাসের বিশ্বাস আছে, এই চলতেছে দেখেন মন্দ। এই যে আমাদের কিডনি দেশে, কিডনি বোঝেন, এই 2 কুকচির কাছে 2টো কিডনি আল্লাহ ফিট করেছে।
দুটো কিডনি কত মূল্যবান জানেন? একটা বছর হলেই আপনি শেষ। কিডনির কাজ হলো রক্তগুলো ছাকা, খারাপ আমরা যা খাবার খাই ওর থেকে একটা অংশ পায়খানায় যায়, একটা অংশে রক্তে যায়। এই রক্তে যেটা যায় সেটা আবার ভেজাল মিশ্রিত হয়, ওটা শরীরের পক্ষে ভালো না, ওটাকে ছাকতে হয়, সে কি শোধন করে, রক্তটাকে শোধন করে তারপর শরীরই চালাতাই, তারপর সুস্থ হয়। তো এই ছ্যাকার কাজ করে কিডনি। এখন এই কিডনি দুটো, কারুর একটা কিডনি খারাপ হয়ে গেছে বাপ, দেখবেন সমাজে দেখবেন বাপ, একটা কিডনি খারাপ হয়ে গেছে, দুবেলা যাচ্ছে, সপ্তাহে একবার করে যাচ্ছে ডায়ালিসিস করতে, রক্তটাকে মেশিনের মাধ্যমে শোধন করে। এটা তো আর পারতেছে না, মেশিনের মাধ্যমে শোধন করে দিচ্ছে, এক সপ্তাহের বেশি টেকছে না। হায় রে মানুষ, আর কত খোদাকে ভুলে কাটাবি রে, আর কত বছর খোদাকে ভুলে থাকবি? আল্লাহ কত বড় দয়াশীল, তোর নাক থেকে নিঃশ্বাসটা কেড়ে লেয়নি, তোর খাবারটাকে কেড়ে লেয়নি, তোর হাড়টাকে নষ্ট করিনি, তোর কিডনিটাকে নষ্ট করিনি, এখনো সুস্থ রেখে দেছে। আল্লাহ এখনো সময় দেছে, ফিরে আয় বান্দা, গুনার কাছ থেকে ফিরে আয়, আল্লাহর সেজদা দে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো কিডনির কথা বলছিলাম, একটা কিডনি ফেল, একটা কিডনি ফেল, মরণের সঙ্গে লড়াই করতে। এই নেওরার মাওলানা আবুল কালাম সাহেবের রস শুনেছেন? বিরাট ভালো বক্তা ছিল না? দেশে বিদেশে ওয়াজ করে বস্তা বস্তা টাকা এনেছে বাপ, চুক্তি করে জলসা করতো, 10,000, 20,000, 50,000 পর্যন্ত টাকা লেছে, জানেন? আল্লাহ তাকে শেফা দিক, একজন আলেম মানুষ, তার বদনাম করা না, শুধু আপনাকে বোঝাচ্ছি। এই টাকা নে পেয়ে বাপ নেওরার মাঠের কি মাঠ জমি কিনেছে, মাঠের মাঠ, বিঘের পর বিঘে জমি, সব থেকে লম্বা বাড়ি মাওলানা আবুল কালামের নেওরা। আজকে সে রোগগ্রস্ত হয়ে পড়লো, কিডনি নষ্ট হয়ে গেল বাপ, সুগারের রোগী, কিডনি নষ্ট হয়ে গেল, সপ্তাহে 2 দিন করে কলকাতায় যেতে হয় ডায়ালিসিস করতে, মাঠের জমি প্রায় সব বিক্রি হয়ে গে। কি কামাই করলো বাপ, কি কামাই করলো? আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে কোনো মুহূর্তে আল্লাহ আমার আপনার এই অসুস্থতা আনতে পারে বাপ। আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ শুকর গোজার বান্দা হন। রাতের অন্ধকারে যা জীবনের সময় পেরিয়ে গেছে গেছে বাপ, যে ভুলগুলো করে ফেলেছি শুধরাবার চিন্তা করেন। পাড়ার লোক করতেছে না বলে আপনিও করবেন না এমন নয়, পাড়ার লোকের হিসাব কি আল্লাহ আপনার কাছ থেকে নেবে? নেবে না, আপনার হিসাব আপনাকেই দিতে হবে। কথা বলেন, হবে না? হবে না? আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাবজিরা, প্রিয় নবী রাসূলুল্লাহ বুখারী শরীফের ভিতরে লম্বা একটা হাদিসে দারুণ একটা উদাহরণ দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত লম্বা একটা হাদিস। আল্লাহ শকর গোজার বান্দাদের, যারা আল্লাহর নেয়ামতে শকর করে, আল্লাহ তার নেয়ামতটাকে কি করে বাড়িয়ে দেয়। আর যে কুফরি করে, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর নেয়ামতের হক আদায় করে না, পানি খাচ্ছে ঢকঢক ঢকঢক করে, একবার আলহামদুলিল্লাহ বলার শব্দ মুখই জোটে না, কেডা খাওয়াচ্ছে তোর পানি? মুসলমান আজ ভুলে গেছে বাপ, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢকঢক ঢকঢক করে মারতেছে, একটু বিসমিল্লাহ বলল না, পানিটা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, যে আল্লাহ খাবিয়েছে তার একটু প্রশংসা, এটাও করার মতো সময় হলো না। ভাত দুটো খাচ্ছে বাপ, গাদা গরুর মতো খাচ্ছে, গাদা গরুর মতো। খেয়ে একটু দোয়া পড়বে, দোয়া জানবে কোথায়? মুখস্থই করিনি, পশ্চিম মুখ হয় না, হোঁচট খেয়েও মসজিদের দিকে পড়ে না মাল, ও কি খোদাকে চিনবে? আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়াজ করবো না ঘুরিয়ে দেবো, যে লাইনে গাড়ি চলতেছে এই লাইনই চলুক। আল্লাহ বয়স্ক মুরব্বী যাদের ইমান আছে তাদের ঠিক ক্যাচ করতেছে বাপ, যার গান নি ওরা বলতে দেখো দিন কি মৌল সাহেব সন্ধ্যেবেলা তুলেছে রে। সবার কাছে সব জিনিস ভালো লাগে না বাপ, কারুর কাছে বাদাম ভাজা ভালো লাগে, আবার কেউ ওই পয়সায় সন্দেশ কিনে খায়, বলে বাদাম ভাজা খাবো কেন। আর দুটো একটার কাছে আবার ফুরুলি ভাজা ভাল লাগে, ও সন্দেশ খাবে না বাপ, রসগোল্লা দেন ও খাবে না, বলতে আমার 100 ফুরুলি কিনে দাও, পেস ফুরুলি বোঝেন না, পাপড় কিনে দাও। তো খরিদ্দার কত রকম যে থাকে বাপ, এ জানা বোঝা খুব মুশকিল। আর আজকালকার জামানা বাপ, মুসলমানরা সব অবনতি, একেবারে শয়তান ঘিরে ধরেছে বাপ, এরা হেদায়েত পাবে কি করে? তো আমি আপনাকে বলছিলাম বাপ, আল্লাহ কোরআনেও বলেছেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ, তোমরা যদি আল্লাহর দান, আল্লাহর নেয়ামতকে গণনা করতে চাও, সারা পৃথিবী মিলেও যদি গণনা করতে চাও, আল্লাহ তোমাদের উপরে যে দয়া দিয়েছেন, তোমাদের যেভাবে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন,
পলে পলে আল্লাহ দয়া দিয়ে তোমাদের যেভাবে প্রতিপালিত করতেছেন, আল্লাহর দয়া গুণে শেষ করা, জোরে বলুন, যাবে না। সারা পৃথিবীটার গাছগাছালি যদি কলম হয়, তোমরা যদি এক একটা লেখক হও, আর সারা পৃথিবীর পানি যদি কালি বানাও, তবু আল্লাহর, জোরে বলুন, আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না। সেই আল্লাহকে ভুলে গেছে বাপ। আবার দুনিয়ায় কত রকম ধর্মীয় রোগ হইয়ে জানেন? এই ধর্মের নামে এত দল, এত মত বেরিয়েছে বাপ। কেউ বলতে আমির মানো, কেউ বলতে পীর মানো, কেউ বলতে হুজুর মানো। এই সব করতে যেয়ে বাপ সে আল্লাহ হারিয়ে গে, আল্লাহ হারিয়ে গে বাপ। ওমাল দলকানা মুসলমান ঘুর ঘুর করে ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ কেলাই না বাপ, দলকানা হয়ে পড়ি বাপ, খোদাকে ভুলে গে। আল্লাহ যে কত রকম রোগ মুসলমানদেরকে ঘিরে ধরেছে, বাঁচবে কি করে শেষ জামানার মুসলমানরা? আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, লম্বা কথা নয় বাপ, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। বিদায়ের আগে একটা লম্বা কথা বলে দিয়ে যাই। আমার আপনার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ রসুল্লাহ, পেয়ারা নবী হযরত মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর একটা উদাহরণ পেশ করলেন বান্দা। আমার উম্মাতারিরা, আমি তোমাদেরকে একটা কথা মনে করিয়ে দিই, ভালো করে মনে রাখো। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা হতে বর্ণিত, আল্লাহ নবী বলতেছেন, অতীত জামানায় বনি ইসরাইলের জামানায় তিনটি মানুষকে আল্লাহ দুনিয়ার জমিনে রেখেছিলেন। তিনটি লোক ছিল, তিনটি বান্দাকে আল্লাহ দুনিয়ার জমিনে বাঁচিয়ে রেখেছিলেন। এই তিনটি মানুষের তিন রকম ঘটনা নবী শোনায়। একটা লোক ছিল শ্বেতাঙ্গ রোগী, সারা গায়ে পাকড়ের দাগ। দেখেন না সমাজে দুটো একটা লোক আছে না, হাতে পায়ে মুখে সব সাদা সাদা সব দাগ আছে না নি? এটা বড় মারাত্মক না? অনেক মানুষ তাদের ঘৃণা করে, পাশের কাছে যেতে চায় না, বলে ছোঁয়াচে রোগী। তো একটা লোক নবী বলতেছেন তার সারা শরীরে শ্বেতির রোগ, শ্বেতাঙ্গ একজন। দ্বিতীয় জনটা হলো টাক, মাথায় টাক, চুলনি, কিনি চুলনি। যাদের মাথায় টাক, চুল টুল উঠিনি বাপ, অনেকে দাড়ি গোপও গজায় না, এ লোকগুলো দেখতে ভাল লাগে বাপ। কথা বলেন না কেন? কি বাজে দেখায় বলেন নিন। নবী বলতেছে একটা টাকওয়ালা, আগের লোকটা কি ছিল? পাকড়ওয়ালা। দ্বিতীয় লোকটা কি? টাকওয়ালা। আর একটা লোক, আপনার নবী বলতেছে বাপ, মনের কান দিয়ে শোনেন, বাংলা বাস শোনা কাজ না। আর একটা লোকের কথা নবী বলতেছে, সে অন্ধ, চোখ দুটো তার অন্ধ, দেখতে পায় না, কিচ্ছু কিচ্ছু দেখতে পায় না। এই তিনটে লোকের একটা কাহিনী নবী শোনাচ্ছে, জোরে বলুন। বনি ইসরাইলের ইহুদি যুগের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার তিনটি লোকের একটা কাহিনী রাসূলুল্লাহ উম্মতকে শোনাচ্ছে। কেন? নবী কি গল্প করার শখ ছিল? না, এই তিনটি কাহিনীর ভিতরে, তিনটি মানুষের জীবনের ভিতরে এ জামানার মুসলমানদের জন্য বড় শিক্ষা। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শিক্ষার নিয়তে শুনি বাপ। প্রথম লোকটা কি ছিল? পাকড়ওয়ালা। দ্বিতীয় লোকটা টাকওয়ালা। তৃতীয় লোকটা কানা। এই তিনটি লোক আল্লাহ এদেরকে একটু পরীক্ষা নিতে চাইল। কি নিতে চাইল? এই পরীক্ষা আমার আপনারও নিতে পারে না, পারে না? আল্লাহ মাঝে মাঝে বিরাট টাকা দেয়, টাকা দেয়। আল্লাহ দেখে মাল টাকা পেয়ে কত বড় অহংকারী হয়। মালের পা তখন আর মাটিত পড়তে না। আরে বাপুরে, মানুষকে মানুষ জ্ঞান করতে না, দুটো টাকা পেয়েছে বাপ, খোদাকে লাই না। আগে তবু মাঝে মধ্যে টুপিটা খাটিয়ে ঈদের জামাতে যেত, শুক্রবারে মাঝে মাঝে যেত। যেই দুটো টাকা হইয়েছে বাপ, মালের আর সময় নেই। খোদা বলতেছে, এটা আমি পরীক্ষা করি, তোর টাকা দে, দেখতেছি তোর ধ্বংস তো আমি করব। আল্লাহ, আমি তো পরীক্ষা নিচ্ছি। আল্লাহ আমাকে আপনাকেও পরীক্ষা নিতে পারে বাপ, যে কোনো মুহূর্তে ইমানের পরীক্ষা নেবে। আমাকে আপনাকে আগে থাকতে তৈরি হতে হবে। দুনিয়ার যাই হোক, আমি আল্লাহকে হারাবো না, আল্লাহকে ছাড়বো না, আল্লাহকে ভুলে যাব না। জোরে বলুন, ভুলে যাবেন আল্লাহকে? জোরে বলেন, আল্লাহকে ভুলে যাবেন? যত বড় বিপদ হোক, রোগ হোক, ব্যাধি হোক, ঝড়ঝামটা আসুক, বালা মুসিবত আসুক, আল্লাহকে হারা হবেন, আল্লাহকে ছেড়ে দেবেন। কারা কারা ছাড়বেন না হাত উঁচু করেন। আল্লাহ আমাদেরকে কবুল করো। আল্লাহ, আল্লাহ আমাদেরকে, হাত তোলেন বাবাজি, হাত তোলেন। আল্লাহ কবুল করেন। আল্লাহ আমরা তোমার জীবনে কখনো ছাড়বো না প্রতিজ্ঞা করছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
দুনিয়া আসবে শেষ জামানা বলো, দাজ্জাল আসবে, বড় বড় ধর্মের নামে বড় বড় ফিতনা এসে দাঁড়াবে। আমাদের দেশের যে অবস্থা, হিন্দুরাও এসে বলবে এই হিন্দু হয়ে যা, নচেত এখানে বাস করতে দেব না, বলতে পারে বাবা, সাবধান হয়ে যান। তো নবী বলল বনি ইসরাইলের ভিতরে 3 ব্যক্তিকে আল্লাহ 3 রকম পরীক্ষায় ফেললেন। আল্লাহ তাদেরকে যাচাই করতে লাগলেন। কি যাচাই? খোদা একটা ফেরেশতা পাঠিয়ে দিলেন, যা দিনই পাকড়টার কাছে আগে যা। জোরে বলুন, কার কাছে? পাকড়ের কাছে আগে যা। এখন ফেরেশতা মানুষের আকৃতি নিয়ে এই পাকড় বান্দার কাছে মানুষটার সামনে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলতে, ভাই আচ্ছা বলো দিন, তোমার সব থেকে কি ভালো লাগে, তুমি কি ভালোবাসো? এ কি ধন দৌলত বাড়ি গাড়ি চাবে? এ আগে চাচ্ছে আমার শরীরের এই পাকড়টা ভালো হয়ে যাক, আমার চেহারা সুন্দর হোক, মানুষ দেখে নাক সিটকই, এর থেকে আমি বাঁচি। জোরে বলুন, আরো জোরে বলেন। এ বলবে না, বলবে না। ওর কাছে দুনিয়ার অন্য সব টাকা পয়সা ধন দৌলত সব বেকার, যার যা আছে বাপ। ও বলতেছে আমি অন্য কিছু চাইনি, আমার শরীরটা সুন্দর হোক, দেখতে একটু ভালো টালো হোক, লোক ঘৃণা করে। আবার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, নাটুরিয়ার মুসলমানরা মনে রেখো, আমি এমনি আপনার কাছে বলি না বাপ, আজকে জামানার পাপী মুসলমানরা, নাফরমান মুসলমানরা আল্লাহ নেয়ামত ভোগ করে আল্লাহকে লাই না, আল্লাহর কদর করেন, আল্লাহর শুকরিয়া আদায় করে না বাপ। ও দিনদারি মাল্লার ভাই বাপজিরা, একটুখানি আমি আপনাকে বলে দিয়ে যাই, আল্লাহ নবী বললেন আল্লাহ পরীক্ষা লাবার জন্য একজন ফেরেশতা মানুষ রূপী পাঠিয়ে দিলেন। পাখর ব্যক্তির সামনে এসে দাঁড়িয়ে পড়ল, আল্লাহর বান্দাকে ডেকে বললেন, আল্লাহর বান্দা বলো তোমার কোনটা সব থেকে বেশি জরুরি, কোনটা তোমার সব থেকে বেশি পছন্দনীয় ভালো লাগে? এই বান্দা তখন কাচুমাচু করে বলতেছে, আমার কাছে দুনিয়ার সব থেকে প্রিয় হলো আমার চেহারা, আমার এই পাকর রোগটা ভালো হয়ে যাক, সুন্দর চেহারা, ঝলমলে চেহারা হোক। ও আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরাও, আল্লাহর ফেরেশতা গায়ে মাথায় হাত বুলিয়ে দিল, পাখরওয়ালার গায়ে মাথায় হাত বুলিয়ে দিল। খোদার ফেরেশতা যেই না হাতটা বুলিয়ে দিল, সাথে সাথে তার চেহারা থেকে পাখর শ্বেতাঙ্গ রোগ বিদায় নিল, সুন্দর চেহারা, উজ্জ্বল চেহারা হয়ে গেল, নাদুস নদুর চেহারা দেখতে খুব সুন্দর হয়ে পড়লো। বাবার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, মানুষটা তো বড্ড খুশি হয়ে গেল। আল্লাহর ফেরেশতা আবার জিজ্ঞাসা করে, বান্দা ওগো বান্দা বলো না বান্দা, তুমি এখন তোমার কাছে কোন মালটা তুমি বেশি পছন্দ করো, কোন মাল তোমার কাছে বেশি পছন্দনীয় একবার বলো। এই পাখর রুগীটা বলতেছে, পাখর লোকটা বলতেছে, ওগো আল্লাহর বান্দা তুমি এত বড় কষ্ট থেকে আমাকে সুন্দর করে চেহারা ভালো করে দিলে, তোমার এত বড় ক্ষমতা আমার জানা ছিল না। আল্লাহর ফেরেশতা বলল, ক্ষমতা আমার নয়, ক্ষমতা হলো আমার আল্লাহর। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা বলো তুমি এখন কি চাও বান্দা বলো। লোকটা তখন বলতেছে, আমাকে একটা গাভীন উট দাও, এতেই আমি খুশি। এই জামানায় উট খুব দামি ছিল, উটের দুধও খাওয়া যেত, আর বাচ্চা কাচ্চাও বড় করে বিক্রি করা যেত, ভালো ব্যবসা। এখন পাখর লোকটা বলতেছে, আমি কি চাই? একটা গর্ভবতী গাভীন উট চাই, তাড়াতাড়ি যে উটটা বাচ্চা দেবে। খোদার ফেরেশতা হাত বাড়িয়ে ডেকেছে, একটা গাভীন উট দড়িয়ে গিয়েছে, দড়িটা ধরে ওর হাতে তুলে দিয়েছে, এই লাও যাও, জীবনযাপন করো, গে যাও। এ তো খুশিতে ডগমগ হয়ে বাড়ি গেছে বাপ। খোদা বলতে, এইবার কার কাছে যাবি? বলতে ওই টেকুটার কাছে যা। কার কাছে? টাকলা। আরে 3টে লোক ছিল মনে নি, টাকলার কাছে যা। এখন গেছে খোদার ফেরেশতা মানুষের আকৃতি নে, যাতে বুঝদি টুজদি না পারে, মানুষের আকৃতি নিয়ে দাঁড়িয়েছে। ও ভাই, তোমার এখন সব থেকে বেশি জরুরি কোন জিনিসটা দরকার? আচ্ছা বলেন দিন, টাকওয়ালা কি বলবে? কথা বলেন। ও তো আগে বলবে আমার মাথাটাই চুল গজিয়ে দাও। সারে লোক টেকো টেকো করে, এ গালাগালি থেকে বাঁচি, আর দেখতেও ভালো না। টাকওয়ালা চুল চাবে না অন্য কি চাবে? আল্লাহ আল্লাহ, কত বড় চিন্তার খোরাক মানুষের জন্য। আপনার নবী এমনি কাহিনীটা বলিনি। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, আমার আল্লাহ নবী বললেন, খোদার ফেরেশতা দাঁড়িয়ে পড়লো, টাকওয়ালার পাশের কাছে দাঁড়িয়ে গেল, আল্লাহর বান্দাকে টেকো বান্দাটাকে বলল, ভাই ওগো ভাই তোমার এখন জরুরি কি প্রয়োজন একবার বলো না ভাই। এ বেটা বলতেছে, আমার মাথায় যেন চুল গজিয়ে যায়, সারা মাথা যেন কালো চুলে ভরে যায়। খোদার ফেরেশতা একবার টাক মাথায় হাত বুলিয়ে দিল, সারা মাথাটা কালো চুল গজিয়ে উঠলো, মাথা ভরে গেল কালো চুলে। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, খোদার ফেরেশতা দাঁড়িয়ে বলল,
বললো বান্দা, ও টেকো বান্দা, আর একবার বলো বান্দা, এখন তোমার কি জরুরি দরকার একবার বলো, কি চাও তুমি একবার বলো। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, টেকো বান্দাটা দাঁড়িয়ে 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 খোদার ফেরেশতাকে ডেকে বলল, ভাই তুমি যদি আমাকে কিছু দিতে চাও, আমাকে একটা গাভীন গরু দাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পাকর কি চাই হলো? উট, গাভীন উট, বাচ্চাওয়ালা উট। এ কি চাচ্ছে? গরু। খোদার ফেরেশতা বলতে, তাই তোমার জরুরি দরকার? বলতে হ্যাঁ। ডেকেছে আবার একটা বাচ্চাওয়ালা পেটওয়ালা গাভীন গরু, ছুটতি ছুটতি হাতের কাছে গিয়েছে, দড়িটা ধরিতে বলতে, যাও জীবনযাপন করবে যাও। এ তো খুব খুশি বাপ, গরুলে বাড়ি গেছে। আল্লাহ বলতে, যা এর পরেরটার কাজ যা। এর পরেরটা কি ছিল বাপ? কানা। পরেরটা কি ছিল? কানা। খোদার ফেরেশতা সেই কানাটার কাছে গেছে, বলতে, ভাই দাঁড়াও। বলতে, দাঁড়িয়ে কি করব, তুমি কেডা? আমি তো জীবনে চকি টকি দেখতে টেকতে পাইনি। বলে, দেখতে না পাও না পাও, মনে করো আমি একজন মানুষ তোমার পাশে দাঁড়িয়েছি। বলে, বলো। তো বলতেছে, তোমার এখন সব থেকে জরুরি কি দরকার? কোন জিনিসটা তোমার সব থেকে বেশি জরুরি? কানা কি অন্য কিছু বলবে বাপ? কি বলবে বলেন নিন? আমার চোখ দুটোই দেখতে পারলে আমি আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাইনি, শুধু আমার চোখ দুটো একবার দেখতে দিয়ে আমি পৃথিবীটা দেখবো। বোর মুখটাও দেখতে পাইনি, ছেলের মুখটাও দেখতে পাইনি। খোদার ফেরেশতা আপনার আমার নবী বলতেছেন, দুটো চোখই হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে চোখের দৃষ্টি শক্তি ফিরে গিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলেন। আল্লাহ, মানুষ আল্লাহকে কত বড় নাফরমানি করতেছে বাবা। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো পৃথিবীর মুসলমানরা, তোমার নবী বলতেছেন, তোমার নবী জানান। খোদার ফেরেশতা দাঁড়িয়ে বলল, গো কানা আল্লাহর বান্দা, আমি তোমার চোখে হাত বুলিয়ে দেব, তোমার চোখ দুটো ভালো হয়ে যাবে, দৃষ্টি শক্তি তুমি ফিরে পাবে। চোখে যেই না দৃষ্টি শক্তি ফিরে এলো, খোদার ফেরেশতা দাঁড়িয়ে বলল, বলো ও আল্লাহর বান্দা, বলো এখন তুমি কি চাও একবার বলো না আমার কাছে। অন্ধটা চোখ কলা কানাটা বলতেছে, তুমি কে গো আল্লাহ, তোমাকে এত ক্ষমতা দান করলো, আমার অন্ধ চোখ দুটো ভালো করে দিলে, এখন আর তুমি কিছু দেওয়ার না দাও, আমি দুটো ছাগল চাই, গর্ভবতী ছাগল চাই, বাচ্চাওয়ালা ছাগল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি চাই? আগেরটা কি চাই হলো? প্রথমটা চাই হলো উট, তারপরটা কি চাই হলো? শেষেরটা কি চাচ্ছে? সব বলতে, বাচ্চাওয়ালা ছাগল দিও, দুধও পাবো, বাচ্চাও বিক্রি করতে পারবো। চালাক কম, কথা বলেন, কম চালাক। খোদার ফেরেশতা দেশে, এরা তো এই দুটো লে যে যার মতো বাড়ি গেছে বাপ, আল্লাহ তাতে বরকত দেছে। উটি এত বরকত দেছে, মাঠ ভরি গেছে উটি। জোরে বলুন, আল্লাহ দিলি দিতে পারে না বাপ? আল্লাহ। গরুতি এত বরকত দেছে, মাঠ আর মাঠ, শুধু গরুর পাল। ছাগলে ওই রকম। এখন অনেক দিন হয়ে গে, খোদা বলতে, আবার একবার যা দিনি। সেই ফেরেশতার বলতে, তুই আর একবার কর যা। বলতে, খোদা কার কাজ যাবো? বলি, সেই প্রথমে যার কাজ দিলি তার কাজ যা। প্রথমটা কি? পাকড়ওয়ালা। ও কিসির মালিক ছিল? উটির মালিক। মাঠ ভর্তি উঠলে মাল তো চড়াতে গে নাজেহাল, 4-5টা লোক রাখতে গিয়ে শুধু ঠিক করতি। এখন খোদার ফেরেশতা আস্তে আস্তে গেছে, বলতে, ভাই সালাম আলাইকুম। বলতে, ওয়ালাইকুম আসসালাম। কেডা তুমি? কেডা তুমি? বলতে, আমি এইছি আপনার সঙ্গে একটু কথা বলবো। উট টুট চাইও না জানো, মনে করতে আবার চাই কি তার ঠিক নেই, ছেঁড়া ফকির মতন দেখেছে। খোদার ফেরেশতা বলতেছে, আমি পথ ভুল করে ফেলেছি, আমি একজন মুসাফির, আমি কঠিন মুসিবতে ভাই, রাস্তাও চিনতে পারতি নে, বাড়ি অনেক দূরে, যাবো কি করে ভাই, একটা উট তুই আমারে দে, আল্লাহর রাস্তায় একটা উট দে। মাল বলতে, পাকামো, উটির দাম বোঝো, ভালো ফকির যে তুমি, হ্যাঁ, লোক এক মুঠো চাল চাই, তুমি উট চাচ্ছ, তোমার সাহস ভালো যে। কেটা বলতে? পাকড়ডা। বলতে, উঠ হবে না, উঠ হবে না। এ তখন আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছে, আচ্ছা এ তোমার উট কে দেছে? আল্লাহ দেয়নি, সেই আল্লাহর নামে দাও। হতে বাদ দাও দিন, তো আল্লাহ দেছে, আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি ভাগ পেয়েছি, এরকম বলতে দেখেছেন? বলতে, এসব আমার বাপ দাদার ছিল, তাতে আমি ভাগ পেয়েছি, আল্লাহ দেছে বললি হইলো, আমি উট টুট দিতে পারবো না। আল্লাহ আল্লাহ আল্লাহ। ফেরেশতা এই মুহূর্তে দাঁড়িয়ে খোদাকে ডেকে বলতেছে, আল্লাহ তুমি
এর পাকর ছিল, তোমার হুকুমে আমি এর গায়ে হাত বুলি দে সুন্দর চেহারা হলো, এ উট ছিল, গর্ভবতী উট দিলাম, সেই উট পালে পাল ভরে গেল, আরে আজকে তোমার নাম পর্যন্ত অস্বীকার করতেছে। এরম স্বভাব এই আপনাদের এখানে এই নাটুরের পূর্ব পাড়া গানি নাকি বলেন, এরা সব আল্লাহর ওলি, এরা সব আল্লাহর ওলি বাপ, এর গানি এরামনি। আমি ওই বনি ইসরাইলকে কথা বলতি বাপ, আমি উরিগা কথা বলতেছি, এর গানি। এখন খোদার ফেরেশতা বলতে, আল্লাহ এত বড় নাফরমানি করলো, আল্লাহ একে ধ্বংস করে দাও। সাথে সাথে মাঠ ভর্তি উট সব যে যার মতো ঢলিয়ে পড়িয়ে কাজ হয়ে গিয়ে। জোরে বলুন, আরো জোরে বলেন। ফেরেশতা বলতেছে, আমার চিনতে পারছো? আমি তো তোমার চিনতে পেরেছি, তুমি সেই পাকড়ওয়ালা না? মাল তখন কাঁচু মাচু হয়ে গিয়ে বলে, ভাব ভালো না তো, সেই চিনে ফেলেছে। বলতে হ্যাঁ আমি পাকড়ওয়ালা। বলতে সেই তোমার কাছে একটা লোকই হলো না, তোমার গায়ে হাত বুলিয়ে দেওয়ার কারণে সব রোগ ভালো হয়ে গেল, সুন্দর দেহ হয়ে গেলো? বলতে হ্যাঁ হয়ে গেলো। তুমি একটা উট চাইলে দিল না? বলতে হ্যাঁ। তা তুমি অস্বীকার করলে কেন? এত নেমো খারামি কেন তুমি? আল্লাহর দয়ায় আমিই তো এসেছিলাম তোমার কাছে, আজকে তুমি সেই আল্লাহকে ভুলে গেলে, আল্লাহকে ভুলে গেলে। আল্লাহ তোমার মালও কেড়ে নেবে, তুমি নাফরমান, তোমার ধ্বংস অনিবার্য। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ধ্বংস হয়ে গেল বাপ, কিসের কারণে? নাফরমানি করার কারণে। আল্লাহ দেশে আল্লাহ শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ পরীক্ষালে ধ্বংস করতেছে। আল্লাহ বলতে এবার দ্বিতীয় ব্যক্তির কাছে যা। দ্বিতীয় ব্যক্তি কেডা? টাকওয়ালা। গেদাকে সর্বনাশ, মাঠ ভর্তি সব গরু। এখন এই ফকির শকির সেজে গেছে, গে বলতে, ভাই সালাম আলাইকুম। বলতে, ওরে বাপুরে, সালামের টান যে তোমার খুব, কি করতে ইয়েছো এখানে, দেখা করতে কি করতে ইয়েছো? বলতে, না অন্য কিছু না, আপনার সঙ্গে একটু কথা বলবো। বলতে, ভাই আমি খুব বিপদে পড়েছি, মুসিবতে, মুসাফির মানুষ, দূর রাস্তা ভুল করে এই মরুর ময়দান পর্যন্ত এসে পড়েছি, আমার আর উপায় নেই, তা আমার একটা গরু টরু দাও ভাই, অন্তত উইলে যাহাই করে ঘর পর্যন্ত পৌঁছই। এ ওইরাম ঠাট্টা করতে যেরাম আগের ব্যক্তি করলো। আপনার নবী বলছে, নিজের মন তৈরি করেন, আল্লাহ যে কোনো মুহূর্তে কেড়ে নিতে পারে। কিসের অহংকার, কিসের বড়াই, কিসের ফকর তোমার? চেনো খোদাকে, আল্লাহকে চেনো। ভালো করে মনে রাখুন, আল্লাহ নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে বললেন, ওগো পৃথিবীর উম্মত উম্মাতানিরা, বনি ইসরাইলের এই পরীক্ষার কথাটা মন দিয়ে শুনে রাখো। আল্লাহর ফেরেশতা দৌড়ে 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 টাকওয়ালার পাশের কাছে দাঁড়িয়ে পড়লো। মাঠ ভর্তি গরু দেখে অবাক আশ্চর্য হয়ে পড়লো। লোকটার কাছে দাঁড়িয়ে গেল মানুষরূপী খোদার ফেরেশতা, ডেকে ডেকে বলতেছে, ভাই আমি বড় বিপদগ্রস্ত, পথহারা পথিক, মুসাফির মানুষ, দূর দেশে আমার বাড়ি, আমার উপায় নাই, সহায় নাই, সম্বল নাই, আমি আর বাঁচতে পারবো না, একটা গরু তুমি আমাকে দাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও দিনদারি মালদার ভাই বাপজিরা, আগের লোকটা যেমন তাচ্ছিল্য করলো, আগের লোকটা যেমন তামাশা করলো, এই বেটাও টাকলাটাও এমন কথা বলতে শুরু করলো, না 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 না, দেওয়া যাবে না। ফেরেশতা তখন বললো, ভাই তোমাকে তো চেনা চেনা লাগে। ওগো ভাই, তুমি কি সেই টাকলা নও, মাথায় টাক নিয়ে জমিনে পাগলের মতো ঘুরতে? আমি তোমার কাছে এসে দাঁড়িয়ে বলেছিলাম কি চাও? তুমি বললে আমার মাথায় কালো চুলে ভর্তি হতে চাই, আমার মাথাটা তুমি চুলে ভরে দাও। আর কি চাও তুমি? গরু চেয়েছিলে, আমি তো তোমাকে এমন করে দান দিয়েছিলাম, দাবার মালিক আল্লাহ, আল্লাহর হুকুমে আমি তোমার সম্পদে এমন বাড়িয়ে দিয়েছিলাম, আজকে তুমি কি আল্লাহর জন্য একটা গরু দিতে পারো না? বেটা, আল্লাহ কি তোমাকে এত দান করেনি? আল্লাহর নিয়ামত কি এত তোমাকে দান করেনি? আল্লাহ এত দয়া করেনি গো? এ বেটা নেমো হারাম, এ বেটা হারাম খোর, আল্লাহ নাফরমান, এ বেটা গুনাহগার, নাফরমানি করে বলতেছে, বাদ দাও তোমার আল্লাহর কথা, এটা তো আমার বাপ দাদার গরু ছাগল বাড়তে বাড়তে এই পর্যন্ত হয়েছে, আল্লাহ কবে দিল, কখন দিল, কখন দিল? বাবা দিনদারি মাল্লার ভাই বাপজিরো, এই নাফরমানিতে আল্লাহ পাক অত্যন্ত অসন্তুষ্ট হয়ে গেলেন, আল্লাহ অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। ফেরেশতাকে বললেন, ফেরেশতা ওর সেই টাক জীবন আবার ফিরিয়ে দাও, আর মা
মাঠ ভর্তি গরু ছাগলগুলো কেড়ে লাও। খোদার ফেরেশতার হুকুমে সব এমন করে মাঠ ভর্তি গরু ছাগল বিদায় নিল। মাথার চুলগুলো জর্জর করে ঝরে পড়লো। অবাক দিনদারি মাল্লার ভাই বাপজিরাও, আল্লাহর দয়া আল্লাহর দানে এত সুখ পাওয়ার পরেও নাফরমানি করার কারণে, আল্লাহর শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংসে নিমজ্জিত করেছে। আল্লাহ তাদেরকে ধ্বংসে নিমজ্জিত করেছে। বাকি আছে কেডা? কানা। কানা বাকি আছে। এখন গেছে খোদা বলতে, যাও এবার কানাডার কাছে যাও। এই ভালো দুটো একটা মানুষ আছে না নি? কিয়ামত পর্যন্ত থাকবে, থাকবে না? থাকবে না? সব নাফরমানে ভরে যাবে না? এর ভিতরেও এক আধজনকে আল্লাহ হেফাজতে রেখে দেবেন, তাদের দিল হবে নরম, তারা খোদামুখী হবে, আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবে। জোরে বলুন, আরো জোরে বলেন, নচেত তো দুনিয়া ধ্বংস হয়ে যাবে বাবা। তো গেছে কানার কাছে খোদার ফেরেশতা, খোদার হুকুমে কানাটার ডেকে বলতে, ভাই আমিও সেই যে অজুহাত দিল, আমি বিপদগ্রস্ত মুসিবতগ্রস্ত, আমাকে একটু সাহায্য করো, অন্তত একটা ছাগল দাও। ও দিতে চায় বাপ, দেবে? কখনোই দেবে না। দেখেন খোদার কত নেয়ামত, খোদার কত দান আমরাও ভোগ করি বাপ, কিন্তু পরেই ভুলে যাই, নিজের মনে করি আল্লাহর জন্য। আর এটা আল্লাহ যে আমাকে দেশে, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে চাই না। ঠিক না বে? ঠিক বাপ, একদম ঠিক। আমাদের জীবন দিয়ে দেখবেন বাপ। তো কানার কাছে গেছে, কানাকে ডেকে বলতেছে, কি গো আমার একটা ছাগল দাও, আমি খুব বিপদগ্রস্ত মুসিবতগ্রস্ত, একটা ছাগল দাও। কানা বলতে, ছাগল? একটা ছাগলের দাম কত জানো? তুমি ছাগল চাতিয়েই হছো, এ ছাগলের মূল্য কত বোঝো? বলতে, তোমার তো দেখে মনে হচ্ছে চেনা চেনা। কেডা বলো দিন তুমি? খোদার ফেরেশতা না? কেডা বলো দিন তুমি? তুমি সেই কানা না, যে কানারে চোখ ছিল না, অন্ধ ঘুরে বেড়াতে, আল্লাহর হুকুমে আমি তোমার চোখে হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে চোখটা উজ্জ্বল হয়ে গেল, দেখতে পেলে, চোখ ওয়ালা হয়ে পড়লে। জোরে বলুন। কানাটা তখন চিন্তা করতে, হ্যাঁ তো সে তো অনেক দিনের কথা, এই যে ঠিক বলেছে, কেডা এটা? চারিদিক তাকাচ্ছে। ফেরেশতা বলতে, তোমার কিছু ছিল, তুমি তো পথের ফকির, কিচ্ছু ছিল না। আমি তোমার বললুম তোমার কি মাল পছন্দনীয়, তুমি বলিসলে একটা ছাগল। আমি আল্লাহর হুকুমে তোমাকে একটা ছাগল দিয়ে গেলাম, আজকে তোমার মাঠ ভর্তি হয়ে গেছে ছাগল, সেই আল্লাহর রাস্তায় একটা ছাগল তুমি দেবা না? জোরে বলুন, আরো জোরে বলুন। ও দুটো নাফরমান খোদার দানকে অস্বীকার করে ধ্বংস হয়েছে। কি হয়েছে বাপ? ধ্বংস হয়ে গেছে, নিজের ধ্বংস নিজে ডেকে এনেছে। খোদা দেশে আর মাল বলতে আমার বাপ দিল। কি বলতে? কত বড় অকৃতজ্ঞ। কিন্তু কানা এ সাবধান হয়ে গেছে, এ বলছে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমার কিচ্ছু ছিল না, আমি ফকির ছিলাম, আল্লাহ আমাকে দেশে, তুমি যখন চাচ্ছ সেই আল্লাহর নাম করে, আল্লাহই তো দিতে পারে, আল্লাহই তো দেশে, যাও আমার সব ছাগল তুমি নিয়ে যাও, যেটা ভালো লাগে যা পারো লাও। জোরে বলুন, আরো জোরে বলেন। এরম মানুষও পৃথিবীতে আছে না নি? আল্লাহর পাগল আছে না নি? আছে, 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 আছে। আমরা হতে পারিনি বা হওয়ার চেষ্টা করেন। কস কি করবো বাপ, সন্ধ্যেবেলা ডাকতি ডাকতি মন খারাপ, বলি এরা বোধহয় আসবে না, তা কিছু ভাই এসে বসেছে। আমি দেখি আপনাদের ইমাম সাহেব কি করবে, উপায় তো নেই, ওলোকে লাগিয়ে খুব ভালো ভালো কথা বলতো, বলো আমি গাড়ি রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল, কিন্তু মানুষ একটা লোক নেই। আমি বলি কি অবাক ব্যাপার বলো দিনি, এরা কি মরবে বললে গেছে, এর গা কি পাক না উঠেছ নাই? এই যে এলাকার মানুষের মন শক্ত হয়ে গেছে, যে এলাকার মানুষগুলো নাফরমানি পাপে লিপ্ত হয়ে পড়েছে, মরদে মধ্যে, যুবকে ছেলেই মেয়েই, অচিরেই সেই মহল্লার উপরে খোদার গজব পড়বে। লিখে রেখে দেন। দেয় না কেন আল্লাহ? নবী কেঁদলো, আর দুটো একটা ভালো লোক এখনো আছে, তাহাজ্জতে রক্তে উঠেছে, কেউ দেখতে পায় না, মসজিদে তাহাজ্জত পড়ে কাঁদতেছে। জোরে বলুন। তার গা জোরে তুমি নাফরমানি করতে শুরু করেছো। আমি নাটুরিয়ার নওজোয়ান যুবক ছেলেগুলোকে বলবো, এখনো তওবা করো, দিনের রাস্তায় ফিরে এসো। আর মদ্দা লোক কটাকে বলবো, বুড়োর খাতায় নাম, আর কতদিন বাহাদুরি করবা? চামড়া ঢিলা হয়ে আসিনি, চোখের শক্তি কমিনি, এসব তো মরণের চিঠি, মাথার চুল সাদা হয়নি।
আর কদিন, এখনো ফিরে এসো, এখনো বাঁচতে চাও তা ফিরে এসো। রাগ হচ্ছে, তাড়াতাড়ি তোমার বেলা ডুবে যাবে বাপ। সেদিন চোখের পানি না রক্ত ঝরবে, উপায় হবে না, তওবা করার সুযোগ পাবা না। এখনো সময় আল্লাহ দিয়ে রেখেছে, তওবা করে ভালো হবে। আল্লাহকে ধরো, রাতের অন্ধকারে খোদার সেজদা দাও, অজু থাক আর নাই থাক, শুয়ে পড়িয়েছেন, বাড়ির সবাই শুয়ে গেছে, ওই অবস্থায় উঠে বিছানায় সেজদায় পড়েন। আল্লাহ, আল্লাহ আমি তোমার ভোলা বান্দা, আল্লাহ অনেকদিন তোমার ভুলে কাটিয়েছি, আল্লাহ, আল্লাহ তোমার নেয়ামত তো তুমি আমার জন্য বন্ধ করে দেওনি। আল্লাহ, ওই পাড়ার কত লোকের হার্ট অ্যাটাক হয়ে গেছে, আমার হার্টটা চালু রেখেছো। পাড়ার কত লোকের কিডনি নষ্ট হয়ে গেছে, আমার কিডনিটা ভালো। আল্লাহ, পাড়ার কত লোকের চোখ নষ্ট হয়ে গেছে, আমার চোখ দুটো ভালো রেখেছো। আল্লাহ তোমার দান। আল্লাহ, তোমার নাফরমানি অনেক দিন করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। দেখেন খোদা কত সন্তুষ্ট হয়, জোরে বলুন, আরো জোরে বলেন। আর খোদার চোখলে বাহাদুরি করবা কি গো? কদিনের মাতব্বারি, তোমার চাইতে বড় বড় মাতব্বর খোদা ঘাড় মুড়িয়ে শেষ করে ফেলেছে। বলো, ফেরাউন 400 বছর রাজত্ব করেছে, একদিনও জ্বর আসেনি, পায়ে কাটা ফুটিনি, মাল বাহাদুরি করিয়েছে কি? খোদা বলতে এত সময় দেওয়ার পরেও, এতদিন তোর সময় দিলাম, যখন তওবা করলি নে, ভালো যখন হলি নে, তুই যখন আর ভালো হবি না, তা শেষ পরিণতিটা দেখ কি গো? নীল নদের কালা পানিতে চুবিয়ে চুবিয়ে মেরিয়েছেন, আমারিনি। কথা বলেন। আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহ পাক হেফাজত করেন। আমি আর লম্বা সময় দিতে পারবো না বাপ, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব।